আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যাদের ফেসবুক পেজ আছে তো হয়তো বা অনেকে এই সমস্যা নিয়ে ভুগতেছেন যে পেজ রিকমেন্ডেশন। তো এই সমস্যাটা হচ্ছে আপনারা ফেসবুকের বিরুদ্ধে যে একটা পোস্ট করেছেন, তো ওই পোস্ট থেকে আপনাদের ফেসবুক আপনাদেরকে এই সমস্যা দিয়েছে যে আপনাদের ভিডিও অন্য কারোদের কাছে পৌঁছাচ্ছে না। আপনি যত ভিডিও ছাড়তেছেন কিন্তু ভিডিওতে ভিউ পাচ্ছেন না। তো এই জন্য এটা সমাধান করতে হবে। এটা সমস্যার সমাধান করা পরে আপনাদের ভিডিও চাই, আপনাদের ভিডিও মানুষের কাছে পৌঁছাবে, ভিডিওতে ভিউ আসা শুরু হবে। আর এই যে এই পেজে রিকমেন্ডেশন সমস্যা, তো এই রিকমেন্ডেশন সমস্যা আসার সমাধান কীভাবে করবেন, তো আজকের ভিডিওতে আপনাদের সাথে এটা আলোচনা করবো আর একদম প্রুফ সহকারে দেখিয়ে দেবো। এই তো আপনারা দেখেন যে আমার যখন একটা পেজ, তো আমার এই যে পেজটার মধ্যে সেম সমস্যা, রিকমেন্ডেশন সমস্যা, যে এই কারণে ভিউ আসতেছে না। এই যে আমার পেজের নাম আছে সাদ্দাম দা ব্লগার, এই পেজটার মধ্যে এই সমস্যা। তো আপনারা যদি দেখেন যে দেখতে পাবেন যে দেখেন এখানে সময় দেওয়া আছে, যে 10টা 5। তো এটা হচ্ছে একটা স্ক্রিনশট, আমি একটা স্ক্রিনশট নিছি। তো তখন যে আমি সমস্যার সমাধান করি তখন একটা স্ক্রিনশট নিয়েছিলাম যে আমার সমস্যাটা যে সমস্যা পেজে। তো দেখেন এই যে সমস্যা, এই যে 10টা 5 বাজে, তখন আমার পেজটার মধ্যে এই সেম সমস্যা। আপনাদের যদি সমস্যা থাকে তো সেম সমস্যা। তো এটা আমি ঠিক করা হয়ে যায়। দেখেন এই যে এখন কিন্তু পেজে কোনো প্রকার কোনো সমস্যা নাই, ঠিক হয়ে গেছে। আর এই দেখেন ঘড়িতে বাজতেছে 10টা 37 মিনিট। তো মাত্র 30 মিনিটে আমার পেজ ঠিক হয়ে গেছে। তো আর এটা কীভাবে আপনারা ঠিক করবেন, তো আজকে ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো আর সম্পূর্ণ কী আর করবো যে কীভাবে ঠিক করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। যে এটা হচ্ছে আমার পেজ, দেখেন এটা আমার পেজ সাদ্দাম দা ব্লগার। আপনাদেরকে যেটা দেখান যে এটা সমস্যা আছে, কিন্তু এখন সমস্যার সমাধান নেই, আপনাদের সরাসরি দেখাচ্ছি। দেখেন এই যে কোনো প্রকার কোনো সমস্যা নাই, দেখেন এখন কোনো প্রকার কোনো সমস্যা নাই। তো গতকালকে আমার এটা সমস্যার সমাধান করে ফেলছি। আর আপনাদের অনেকে দেখলাম যে তো পেজের মধ্যে আমার সেম সমস্যাটা ছিল, এই যে রিকমেন্ডেশনের সমস্যা। তো এটার কারণে আমার ফেসবুকে কোনো প্রকার ভিউ আসতেছিল না। তো এটা আমি মাত্র 30 মিনিটের মধ্যে এটা সমাধান করে ফেলি। আজকে আপনাদের ওটাই জানাবো যে আপনারা কীভাবে শুধুমাত্র 30 মিনিটের মধ্যে এটা সমাধান করতে পারেন। তো এই যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, যেটার মধ্যে সমস্যাটা ছিল। আর এখন দেখেন যে এখানে কোনো প্রকার কোনো সমস্যা নাই, এই যে কোনো প্রকার এখানে কোনো সমস্যা নাই, একদম ক্লিয়ার। এখানে কোনো প্রকার কোনো সমস্যা নাই, একদম ক্লিয়ার। এখন থেকে যে ভিডিওগুলো আমি আপলোড দেবো মানুষের কাছে পৌঁছাবে, ভিডিওতে ভিউ আসবে। তো এটার জন্য আপনাদের সর্বপ্রথম কী করতে হবে, সর্বপ্রথম যে আপনাদের ফেসবুক যে পেজটা আছে, তো ওই পেজটা এখানে আসতে হবে। এখানে আসবেন সর্বপ্রথম এই ড্যাশবোর্ড, এখানে যাবেন। এখানে যে এই যে রিকমেন্ডেশন, এখানে যাইতে হবে। তো এখানে যে দেখবেন যে আপনার পেজের যে সমস্যাটা, যে ওই চিহ্ন, যে যদি আপনার পেজের সমস্যা থাকে এখানে একটা দাগ থাকবে মাঝখান দিয়ে, যে এটা আপনার পেজের যে সমস্যা। আর এখানে লেখা থাকবে যে আমি আপনার ভিডিও অন্যদের কাছে পৌঁছাতে পারছি না, কারণ আপনি যে কোনো একটা ভুল করেছেন এই জন্য। তো এটা সমাধান কীভাবে করবেন, যে আপনার পেজে যে ভিডিওগুলো আপলোড দিচ্ছেন ওইগুলোর মধ্যে যে কোনো কিছু ভিডিওতে এই সমস্যাটা আছে, যার কারণে ফেসবুক কোম্পানি আপনাদের ভিডিওতে এই সমস্যার কারণে এটা আপনাদেরকে দিয়েছে। তো আপনারা যখন এখানে আসবেন তখন এখানে দেখতে পাবেন যে আপনার এখানে একটা অপশন থাকবে যে কোন ভিডিওতে আপনার এই সমস্যাটা। তো ওই ভিডিওগুলো সব দেখে আপনাকে ডিলিট করতে হবে। যখন আপনার ডিলিট করা ভিডিও হয়ে যাবে তখন আপনি পরের কাজটা হবে যে একটা ফেসবুক অ্যাকাউন্ট, যদি আপনি এটা যে একটা অ্যাডমিন আছে, তো এই অ্যাডমিন তো এই ভিডিওগুলো আপলোড দিচ্ছে, তো এই অ্যাডমিন দিয়ে কাজ হবে না, আপনার জন্য কাজ করতে হবে অন্য আরেকটা অ্যাডমিন দরকার। তো এই জন্য যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট থাকে তো ওই অ্যাকাউন্টে কাজ করবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তো ভালো মতো একটা ফেসবুক পেজ না ফেসবুক আইডি খুলবেন একদম প্রফেশনালভাবে। তো ওটার মধ্যে আপনার এই আইডি অ্যাডমিন ওই আইডিতে দিবেন। তো আইডি অ্যাডমিন কীভাবে দিবেন, যে প্রফেশন ড্যাশবোর্ড, এখানে আসার পরে হচ্ছে এই যে পেজ অ্যাক্সেসরিজ। তো এখানে আসার পরে এখানে যাবেন, যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাড নাও। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন যে নেক্সট, দেখতে পাবেন যে এখানে আপনি যে একটা অ্যাকাউন্ট খুঁজছেন, তো ওই অ্যাকাউন্টে আপনার এই পেজটা অ্যাডমিন দিতে হবে। যেমন আমার একটা অ্যাকাউন্ট আছে সাদ্দাম হোসেন,
তো এই কারণের মধ্যে এটার মধ্যে যখন আমি দিব তখন ওই অ্যাকাউন্টে চলে যাবে। তো এই অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনার কী করতে হবে, যে যাওয়ার পরে তখন ওই অ্যাকাউন্টে আগে যাবেন, ওই অ্যাকাউন্টে লগ ইন করার পরে ওটাতে অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করে ওই অ্যাকাউন্টে আপনি অ্যাডমিন নেবেন। অ্যাডমিন নেওয়ার পরে আবার ফির এখানে আইসা যে আপনি যে অ্যাডমিন থাকবে এখানে, যেমন এখানে এখন একটা দেখাচ্ছে, এখানে আরেকটা দেখাবে। তো তখন আপনি কি করতে হবে, যে আগে যে অ্যাডমিনটা ওটা আপনাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দেওয়ার পরে আপনি তো এটা থেকে আপনি ফেসবুক পেজ চলে যাবে তো ওই আইডিতে। তো তখন আপনি হচ্ছে ওই আইডিতে যাবেন, ওই আইডি যায় না পেজে আসবেন। পেজে আসার পরে তো তখন তো সব কিছু ক্লিয়ার, যে ওই পেজে আসার পরে ছোটো আপনাদের একটা কাজ করতে হবে। আপনি যে প্রবলেমটা ওটা একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশট আপনাদের যে পেজে এখানে সেটিং আছে একদম, এই যে হচ্ছে উপরে যে সেটিংটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে একটু নিচে গেলেই আমরা দেখতে পাবো যে এখানে এই যে হেল্প পেজ, হেল্প এখানে। তো এখানে এটার মধ্যে যাবেন। এটার মধ্যে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে রিপোর্ট, এই যে রিপোর্ট প্রবলেম। তো এখানে যাবেন। এখানে যাওয়ার পরে যে নিচে যে অপশনটা আছে এই যে প্রবলেম, তো এটার মধ্যে আসবেন। তো এটার মধ্যে যাবেন। যাওয়ার পরে আপনি ছোটো একটা কাজ করতে হবে। দেখি আমি ওখানে যাচ্ছি, তো একটু যাই, তারপর আপনাদের সাথে তো যাবেন। যাওয়ার পরে উপরে অপশন দিয়ে দিবেন। যাওয়ার পরে আপনার যে পেজ হয় তো পেজ দেখবেন, আর যদি আইডি হয় তাহলে আইডি দেখবেন। তো আমারটা হচ্ছে পেজ। তো এই যে এখানে পেজ লেখা আছে, তো এই পেজটার মধ্যে আমি এখন ক্লিক করব। তো পেজে যাবেন, ভিতরে যাওয়ার পর এখানে আপনি ছোটো একটা কাজ করতে হবে, যা এখানে কিছু লিখতে হবে। লেখাটা আমি আমার কমেন্টে পিন করে রেখে দেবো। তো এখান থেকে কপি করে নিয়ে এখানে আপনারা দিতে পারেন। তো এই যে আপনারা এখানে আসবেন, এখানে আসার পরে এখানে লিখবেন। লেখার পরে আপনি যদি একটা স্ক্রিনশট নিছেন, তো স্ক্রিনশটও এই যে এখানে যে ছবি অপশনটা আছে, এই যে এখানে যে ছবি অপশনটা আছে এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরে যখন দেওয়া হয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন যে একদম উপরে সাবমিটের অপশন আছে, এই সাবমিটে দিয়ে সাবমিট করে দিবেন। তবে এটাও একটা ধাপ আপনি ক্লিয়ার হয়ে গেল। তো এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, যে দেখবেন যে কোনো কিছু হয়েছে কিনা, বা কিছুক্ষণ সময় নেবে। যে সময় নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের পেজ যে আমার আগের মতো ক্লিয়ার হয়ে গেছে। যেমন এই যে আমারটা, এই যে এখন আমার পেজের মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা নাই, একদম ঠিক। এখন থেকে যে আমি ভিডিও আপলোড দেবো, তো ওই ভিডিওগুলোতে এখন থেকে ভিউ আসা শুরু হবে। কিন্তু কিছুদিন আগে আমার ভিডিওতে কোনো ভিউ আসছে না, কিন্তু আমি এটা জানতাম না যে এই সমস্যার কারণে যে ভিডিওতে ভিউ আসে না। আমি খাই বলতাম যে কেন ভিউ আসে না। তো এই সমস্যার কারণে ভিউ আসে না। তো এই সমস্যাটার সমাধান তো এইভাবে করবেন, যে কিছুক্ষণ সময় নেন, তারপর দেখতে পাবেন যে ভিউ আসছে কিনা। আর এই ভিডিওটা যদি আপনি একটু উপকারে লেগে থাকে, যদি কাজে লেগে থাকে, তো ভিডিওটা শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ।